হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে দেখাবো বুট ভাজি। এর রেসিপি তো কম বেশি সবারই জানা, কিন্তু আমার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি হাফ কাপ ছোলা বুট 2 কাপ পরিমাণ পানিতে সারা রাত ভিজিয়ে নিয়েছি। ভেজানোর পর বুটগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন, ভেজানোর আগে বুটগুলো এমন ছিল এবং ভেজানোর পর বুটগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি এই বুটগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই দুটো আলুকে পিস পিস করে কেটে বুট এবং আলু একসাথে সিদ্ধ দিব। বুটগুলো দেখছেন চাপ দিলে একটু ভেঙে যাচ্ছে। বুটগুলো খুব ভালোভাবে ভিজেছে। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। খুব ভালোভাবে আমার বুট সিদ্ধ হয়েছে। আমার আলুগুলো আমি পিস পিস করে কেটে বুটের সাথে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেল যখন গরম হবে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ স্বাদ মতো। পেঁয়াজগুলো যখন এরকম পিঙ্কিশ ভাব চলে আসবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ পানি। এখন একে একে শুকনো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মিক্স করে দেব। পানি দেওয়ার কারণ হচ্ছে যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। জিরা চাইলে বাটা না দিয়ে আস্তও দিতে পারেন, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব 5 মিনিটের জন্য। মশলা কিভাবে কষা হয়েছে বুঝতে পারবেন যখন মশলার তেলগুলো উপরে উঠে ভাসবে, তখনই বুঝতে পারবেন মশলা কষে গেছে। আমি 3টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মশলা 5 মিনিটের জন্য কষে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এখন আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা জাস্ট হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব এবং সাথে দিয়ে দেব আমার সিদ্ধ করা বুটগুলা। খুব ভালোভাবে মিক্স করে যদি দরকার হয় একটু পানি অ্যাড করবেন। আমার মনে হচ্ছে একটু পানি অ্যাড করা দরকার, এর জন্য আমি 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর দেখবেন পানি শুকিয়ে আমার বুট ভাজি রেডি হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেলবো। আমার বুট ভাজি রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।